বন মহোৎসবের মঞ্চে দুর্নীতির অভিযোগে বিতর্ক। বন দপ্তরের বিরুদ্ধে সরব সহ সভাধিপতি। বন মহোৎসবের অনুষ্ঠানে দাঁড়িয়েই বন দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি। ঘটনাটি ঘটেছে 16 জুলাই ঝালদা 1 নম্বর ব্লক মাঠে, যেখানে জেলার বন মহোৎসবের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজয় বাবুর বক্তব্য, বন দপ্তরের কাজের অর্থ পেতে দেরি হয়। অনেক সময় টাকা এমন অ্যাকাউন্টে ঢোকে যারা প্রকৃত কাজ করেন না, কিছু ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে। যারা গাছ লাগাচ্ছে তারা সঠিক মজুরি পাচ্ছে না। তিনি অনুরোধ করেন যেন এই বিষয়ে নজরদারি বাড়ানো হয়। তবে উপস্থিত রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ফান্ড পেতে হয়তো কিছুটা সময় লাগে, তবে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। রাজ্য জুড়ে সমস্ত কাজের উপর করা নজরদারি রাখা হয়। সুজয় বাবুর এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে গুঞ্জন। একাংশের মতে দলের অন্দরেই বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনারা যারা গাছ লাগাচ্ছেন বা যাদেরকে দিয়ে গাছ লাগান, তারা সঠিক বেতনটা কেন পায় না? এবার আগের বারও বলেছিলাম, এখনো পর্যন্ত তারা সেই বেতন পায়নি। কিছু ফেক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে গেছে কি, সেই নিয়ে তদন্ত হওয়া দরকার। আমি বেশি কিছু বলতে চাই না, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অর্থ সঠিকভাবে যদি কাজে না লাগানো হয় তাহলে আমি বিতর্কিত সিদ্ধান্তর ব্যক্তি, আমি বিতর্কিত মন্তব্যের ব্যক্তি, আমি এই বিতর্কিত বক্তব্য বলেই ছাড়ব। আমি আপনাদেরকে অত্যন্ত করজোড়ে আবেদন করে যাচ্ছি, আগামী দিনে সঠিকভাবে কাজ করে সঠিক বেতন যেন লেবাররা পায় তার ব্যবস্থা করে আপনাদের কাছে আমার নিবেদন রেখে গেলাম। দেরি হয়েছে কারণ আমরা রাজ্য থেকে ফান্ড ঠিক টাইমে পৌঁছাতে পারিনি। পুজোর শেষে আমরা সেই ফান্ড দিয়েছি এবং দায়িত্ব সহকারে বলবো যে আমার যারা কিছু লেভেলের কাজ করে তাদের দিকে আমি কিন্তু নজরদারি রাখি। আমার দায়িত্ব সহকারে তারা কাজ করে, তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে। দুর্নীতির কোনো জায়গায় এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে কমসে কম নেই। দেখুন, বন দপ্তরে আমরা যারা গাছ লাগাই আমরা নজরদারি রাখি। আমাদের প্রত্যেক সময় বন দপ্তরের কর্মীরা গিয়ে গাছ দেখে। অবশ্যই দেখুন, গাছ লাগানোর নিয়ম, সব গাছ হয়তো আপনি বাঁচাতে পারবেন না, মানে প্রশ্ন তোলার কারণ নেই। বন দপ্তরের কর্মীরা তাদের কাজ ভালো করে করে এবং এটা আমি গর্বের সাথে বলতে পারি, কারণ আমাদের সেই জন্যই জঙ্গলের হয়েছে। জঙ্গলে যদি গাছ না বাঁচাতে পারতাম তাহলে 22% যেত।